প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার এবং জ্বালানি বিদ্যুৎ যেই বিটটা কাভার করে আমাদের সিনিয়র রিপোর্টার লুৎফুর রহমান কাকন। হ্যাঁ, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকন ভাই, আমরা আজকে পত্রিকায় দেখছি একটি লিড নিউজ বা হার্ড নিউজ আমরা যাই বলি না কেন, এবং স্পেশাল নিউজ মানে বিভিন্ন নামে ডাকা হয়। আমাদের আজকের নিউজের শিরোনাম সেটা হচ্ছে বছরে 5,000 কোটি টাকায় গ্যাস চুরি। এটা অনেক বড় ঘটনা, মানে এটা মানুষের কাছে একটা তথ্যবহুল নিউজ আমি মনে করি। এবং আমরা যে গ্যাসের জন্য যে আমাদের মাঝে মধ্যেই দেখা যায় যে অমুক জায়গায় গ্যাস বন্ধ থাকবে, অনেকে রান্না করতে পারছেন না, হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসছেন, এবং গ্যাসের সংকট তো আমাদের দেশের একটা নিত্যদিনের একটা কিন্তু ঘটনা। তো এই যে আপনি যে রিপোর্টটা করেছেন যে বছরে 5,000 কোটি টাকার গ্যাস চুরি, এই নিউজটাই আপনি আসলে কি দেখছেন বা কি পেলেন নিউজটার মধ্যে? অ্যাকচুয়ালি দেখেন যে যে কোনো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর, বিশেষ করে স্পেশালি গ্যাস। আপনার গ্যাস যদি না থাকে কোনো দেশে, তাহলে সেখানে বিনিয়োগ হয় না। তো আমাদের এখানে এটা সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ে গ্যাস সেক্টরের যে বিতরণ কোম্পানি তাদের সিস্টেম লস নিয়ে একটা বৈঠক করেছে। তো সেখানে দেখিয়েছে যে 7.56 সিস্টেম লস হচ্ছে গড়ে, কিন্তু সেটা আমাদের 6টা গ্যাস বিতরণ কোম্পানি, কোনো কোম্পানির সেটা সিস্টেম লস 10 থেকে 11 পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক যে মানদণ্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরেন গ্যাসের সিস্টেম লস হতে পারে 2.25, সর্বোচ্চ 3%। সেখানে অনেক বেশি, আমাদের অনেক বেশি। তো গ্যাস বিতরণ কোম্পানিগুলি কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই সিস্টেম এটা কিন্তু আসলে পুরোটো সিস্টেম লস না, এখানে চুরি আছে। তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আবাসিক সেক্টরে আপনারা দেখবেন যে প্রতিনিয়ত গ্যাস বিতরণ কোম্পানিগুলি এই যে অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অবৈধ লাইন কাটছেন। তো এখানে এই যে ওই রিপোর্টেই দেখিয়েছে যে এই 7.56 হওয়ার কারণে গত অর্থ বছরে প্রায় 5,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এটা কি আসলে আপনার কি মনে হয় যে 5,000 কোটি কি ঠিক আছে, নাকি এর চাইতে কম বেশি না, হতে পারে? এটা কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বাস্তবতা হচ্ছে যে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই সিস্টেম লসটা আর অনেক বেশি কোম্পানি বেড়ে, সবচেয়ে বেশি হচ্ছে আসলে তিতাস গ্যাস এরিয়ায়, কারণ তিতাস হচ্ছে অনেক বড় গ্যাস কোম্পানি। কিন্তু অনেক সময় দেখা গেছে এগুলি মানে কাগজে কলমে অনেক সময় কম দেখায়। আসলে এইসব গ্যাস চুরি আবাসিক তো হচ্ছে, কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতেও এই গ্যাস চুরি হচ্ছে। হয়তো তাদের বিল আসতো 5 কোটি 10 কোটি, তারা হয়তো চুরির কারণে 1-2 কোটি টাকা দিচ্ছে। এগুলি কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং এগুলি বিতরণ কোম্পানিগুলি কমানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলি কমানো যাচ্ছে না। আপনার বিদ্যুতের ক্ষেত্রে ধরেন যদি 1% সিস্টেম লস বাড়ে, সেই ক্ষেত্রে প্রায় 700 থেকে 800 কোটি টাকা ইয়ারলি ক্ষতি হয়। তাই এখানে আপনারা এই যে এবছর দেখিয়েছে যে গড় 7.56, কিন্তু আসলে কোনো বিতরণ কোম্পানি, 6টা বিতরণ কোম্পানি, কোনো বিতরণ কোম্পানির সিস্টেম 11-12 পর্যন্ত উঠে যাচ্ছে। তো এটা একটা বিশাল পরিমাণ রাষ্ট্রের ক্ষতি। আর যারা চুরি করছে আসলে তারা বেনিফিটেড হচ্ছে, কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আসলে এটা আন্তর্জাতিকভাবে যদি আমরা এই সিস্টেম লস বা সিস্টেমের যে মানদণ্ডটা আসলে কতটুকু, মানে কতটা হওয়া দরকার বা প্রয়োজন, সেটা আন্তর্জাতিকভাবে ধরেন গ্যাসের যে সিস্টেম লস, সেটা তো আমি বললাম 2.25 অথবা সর্বোচ্চ 3 হতে পারে। বিদ্যুতের ক্ষেত্রে আপনার সঞ্চালনে হতে পারে 3, আর বিতরণের ক্ষেত্রে হতে পারে 5, গড়ে 5। কিন্তু আসলে বিদ্যুৎ এবং গ্যাসে উভয় ক্ষেত্রে সিস্টেম লস আমাদের অনেক বেশি। এটা অ্যাকচুয়ালি সিস্টেম লস বলা হয়, কিন্তু এটা কিন্তু আসলে চুরি। আপনারা দেখবেন যে সর্বত্র বিদ্যুৎও চুরি হচ্ছে, গ্যাসেরও চুরি হচ্ছে, মিসইউজ হচ্ছে। হ্যাঁ, এগুলি অনেক ক্ষেত্রে এই সংশ্লিষ্ট অনেক জায়গায়, আমি সবাই বলবো না, কোনো ক্ষেত্রে এই সরকারি কর্মকর্তারাও এগুলি আসলে এর সঙ্গে জড়িত, এবং এগুলি কিন্তু সরকারি অফিসগুলি ধরছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আসলে সেটা কমিয়ে আনা যাচ্ছে না। রাইট। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনার নিউজের মধ্যে তো এই বিষয়গুলো উঠে আসছে। আসলে একটা দেশের মানে গ্যাসের উপরে কিন্তু অনেক, শুধু গ্যাস না, গ্যাস বিদ্যুৎ সবকিছুর উপরে কিন্তু নির্ভর করে যে একটা দেশে কতটুকু বিনিয়োগ হবে বা বাইরের দেশেরা কতটুকু বিনিয়োগ করবে, এই জিনিসগুলো কিন্তু উঠে আসে। তো আসলে আমাদের সরবরাহ কতটুকু আর কত আর চাহিদা কত,
আপনার কি মনে হয় নিউজের মধ্যে আছে কিনা? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আপনার গ্যাসের এখন সরকারি হিসেবে বলা হয় যে 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের ডিমান্ড। আসলে সেটা আপনার 5,000-এর হবে। এটার কারণ হচ্ছে আপনি দেখবেন সবগুলি গ্যাস বিতরণ কোম্পানিতে অসংখ্য শিল্প কারখানার মালিকরা আবেদন করে রেখেছে নতুন গ্যাস সংযোগের জন্য, এবং কোনো কোনো ক্ষেত্রে পুরাতন যে শিল্প কারখানা আছে তারা লোড বৃদ্ধি, মানে তাদের আরো গ্যাসের চাহিদা দরকার, সেটা কিন্তু সরকার দিতে পারছে না। এটা অনেক দিন যাবতই, গত 1 দশক ধরে এই গ্যাসের ক্রাইসিস, এবং আমাদের কিন্তু গ্যাসের সংকট হওয়ার কারণে আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করতেছি। এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই যে এত ব্যয়বহুল গ্যাস আমরা আমদানি করছি, সেটা গ্যাস সরবরাহ লাইনে সরবরাহ করছি, কিন্তু আমরা চুরি বন্ধ করতে পারতেছি না। তার মানে হচ্ছে যে আমি অনেক এক্সপেন্সিভ গ্যাস আমদানি করে সেইটা যদি চুরি না কমাতে পারি, তাহলে এটা তো রাষ্ট্রের জন্য অনেক বড় ক্ষতি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বিনিয়োগের কথা বললেন, অ্যাকচুয়ালি আপনার বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত না থাকলে কিন্তু সেই দেশে বিনিয়োগ আসে না। তা আমাদের কিন্তু এখন গড়ে আপনার প্রতিদিন অন্তত 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের ক্রাইসিস আছে। গ্যাস সংকটের কারণে গ্যাস ভিত্তিক অনেক বিদ্যুৎ কেন্দ্রে যেগুলি আপনার এস্টাবলিশ করা আছে শুধু গ্যাসের সংকটের কারণে বন্ধ আছে। গ্যাসের সংকটের কারণে সার কারখানা বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের সংকটের কারণে অনেক শিল্প কারখানা তাদের উৎপাদন কম রাখতে হচ্ছে। সেগুলোর কারণে কিন্তু সবকিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে। সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, মানুষের কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না, নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। ফলে এটা আসলে একটা বড় সংকট দেশের জন্য। জি, আমরা আসলে এই সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের চুরি তারপর ক্ষতির সম্মুখীন যেন না হয়, আমরা সেই জায়গায় যেতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ লুৎফুর রহমান কাকুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বছরে 5,000 কোটি টাকার গ্যাস চুরি হয়, এই নিউজটি আজকে আমাদের পত্রিকার প্রধান শিরোনাম এবং প্রধান নিউজ। এই নিউজটার আরও তথ্য এবং আরও বেশি জানার জন্য আপনাকে অবশ্যই আমাদের সময় পত্রিকাটি দেখতে হবে এবং পড়তে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আমাদের স্টুডিওতে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময়ের সঙ্গী থাকুন।